এই যে দেখো, এরপরে নিয়েছি হচ্ছে গিয়ে মানে একটা নেহারি একটা পায়া, কোনটা নেহারি আর কোনটা পায়া আর কোনটা নেহারি পায়ার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাকে বলে দিবে। উপরে যদি একটু এই ধনে পাতা কুচি আর আদা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিই, হ্যাঁ, মানে একদম ব্যাপারটা পুরাই জমে যায়। আর এখানে হচ্ছে কি একদম রুটির ডেকচিটা নিয়ে নিলাম, এর মধ্যে দুটো লুচি আছে, দুটো হচ্ছে গিয়ে পরোটা আছে, একটা হচ্ছে থাবড়াই না পিটাই না পরোটা, একটাকে বলে লাচ্চা পরোটা, ওই যে ঝুরা 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 ঝুরা। প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মানে পায়া বলো আর হচ্ছে কি লুচি বলো, এগুলোর সাথে একদম পারফেক্টলি হচ্ছে কি চলে যায়। মানে তোমরা একটু এটা টেক্সচারটা দেখো, মানে এটা দিয়ে তুমি কত আরাম করে করে যে হচ্ছে কি খেতে পারবে। হ্যাঁ, আর আসলেই হচ্ছে গিয়ে দুটা স্বাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর এত স্লো কুক করতে হয় এগুলা, এগুলা দিনেরটা দিনে তোমরা অর্ডার করে পাবে কিনা আমার সন্দেহ আছে। কারণ একবার চিন্তা করে দেখো, নেহারি বলো আর পায়াই বলো, এটা আমার মনে হয় যে ওভারনাইট কুক করতে হবে, প্রায় 8 থেকে 10 ঘন্টা শুধু জ্বালাতেই হবে, তারপরে না এটা স্বাদটা বের হবে, তাই না? আর আমার কাছেও কেন যেন মানে বাসায় যখন রান্না করি, সেকেন্ড জ্বালে যখন নেহারি পায়া বা হালিম খাই, তখন হচ্ছে গিয়ে বেশি ভালো লাগে। তো যত যাই হোক, আজকে এই খাবারগুলো খাওয়ার সময় আমার খালি একটা জিনিসই মনে হচ্ছিল, চাইনিজ জাপানিজ কোরিয়ান ওদের যদি হচ্ছে গিয়ে এত ভ্যারাইটির স্যুপ থাকে, আমরাও কিন্তু পিছিয়ে নেই কেমন। তোমরাও চাইলে এখান থেকে অর্ডার করতে পারো হোয়াট এ নেহারি।